টি-20 বিশ্বকাপে বাংলাদেশের বড় চ্যালেঞ্জ কন্ডিশন। তাই যুক্তরাষ্ট্রের বিপক্ষে 3 ম্যাচের সিরিজকে গুরুত্বপূর্ণ বলছেন টাইগারদের সাবেক প্রধান নির্বাচক ও অধিনায়ক মিনহাজুল আবেদিন নান্নু। বৈরী আবহাওয়ায় বাংলাদেশ যুক্তরাষ্ট্রের মধ্যকার 3 ম্যাচের সিরিজ ভেস্তে যাবার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন জালাল ইউনুস। 1996 সালের পর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে বাংলাদেশ ক্রিকেট দল। দেশটির কন্ডিশন একেবারেই অচেনা টাইগারদের। তার উপর বিশ্বকাপে বাংলাদেশের প্রথম 2 ম্যাচের ভেন্যু ডালাস ও নিউ ইয়র্কের আবহাওয়ায়ও রয়েছে বিস্তর ফারাক। তাই বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে 3 ম্যাচের সিরিজ বেশ উপকারে আসবে শান্ত বাহিনীর বলে মত টাইগারদের সাবেক প্রধান নির্বাচক ও অধিনায়ক মিনহাজুল আবেদিন নান্নুর। এমন 2টা ভেন্যুতে খেলা, ডালাসে এক কন্ডিশন, আপনি নিউ ইয়র্কে এসে আরেক কন্ডিশন পাবেন। তো ডিফারেন্ট টাইপ অফ ওয়েদার আছে। এখন সবচেয়ে বড় ইম্পর্টেন্ট এই যে 3টা ইউএসের সাথে ম্যাচ আছে, এগুলি হলে এবং প্র্যাকটিস ম্যাচ আছে আরও 2টা অফিসিয়ালি, যেটা টি-20, এগুলোর অ্যাডজাস্টমেন্টটা যদি যত তাড়াতাড়ি করা যাবে তত তাড়াতাড়ি টিমের অ্যাডজাস্টমেন্টটা হবে। ইনশাআল্লাহ আশা করি ফার্স্ট ম্যাচ থেকে ভালো ক্রিকেটটা দেখতে পারবো। কন্ডিশন ও ফর্ম বিবেচনায় 2 জন স্ট্যান্ড বাই সহ মোট 17 সদস্যের দল নিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছে টাইগাররা। আপাতত দল নিয়ে কাটাছেঁড়া না করে তাদের সমর্থন জোগাতে বললেন নান্নু। এখন দল 15 জনের স্কোয়াড হয়ে গিয়েছে, এখানে আর কোনো কথা নেই। এটা আমাদের বেস্ট স্কোয়াড, এটাকে এখন সাপোর্ট করতে হবে। এটা আমাদের দেশের রিপ্রেজেন্ট করছে এবং আমাদের দেশকে আমরা ভালোবাসি, আমাদের দেশকে সাপোর্ট করতেই হবে। টাইগাররা হিউস্টনে পৌঁছেছেন বৈরী আবহাওয়ার মাঝে। ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে 3 ম্যাচ সিরিজের ভেন্যু প্রেরি ভিউ স্টেডিয়ামেরও। তবে তা খেলার উপযোগী আছে বলে জানিয়েছেন ক্রিকেট অপারেশনস প্রধান জালাল ইউনুস। তারা আশা করছে যেহেতু এখানে ড্রাই ক্লাইমেট, তো সুতরাং খেলা হওয়ার সম্ভাবনাই বেশি। আর তারপর তো আরও আমাদের কাছে 2টা খেলা আছে, তো সুতরাং আমার মনে হয় যে প্রথম ম্যাচটা হয়ে যাওয়ার কথা। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম টি-20তে মাঠে নামে বাংলাদেশ। পরের 2 ম্যাচ বৃহস্পতি ও শনিবার। তৌহিদুল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক।